হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেলস এন্ড ট্রাভেলস। আমি সৌরভ। কলকাতা ট্রাভেল সিরিজের আরও একটি আকর্ষণীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে কলকাতা ট্রাভেল সিরিজের এই প্রথম ভিডিও, যেটা আমরা একটা পার্টে কভার করতে পারছি না। আজকে তোমাদের জন্য ইকো পার্কের পার্ট 2 অর্থাৎ পর্ব 2 চলে এসছে। আজকে সারাদিন আমরা ইকো পার্কের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখবো এবং তোমাদেরকে দেখাবো। চলুন তবে শুরু করা যাক। বন্ধুরা, আগের এপিসোডে তোমরা দেখেছিলে ইকো পার্কের 7 ওয়ান্ডার্স। তবে এখানেই শেষ নয়, তোমাদের বলেছিলাম আরও একটি পর্বের মাধ্যমে ইকো পার্কের বাকি দ্রষ্টব্য স্থানগুলি তোমাদের সামনে তুলে ধরব। যারা ইকো পার্ক পর্ব 1 দেখোনি তারা দেখে নিতে পারো, লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে। এই পর্বে আমরা নামলাম গেট নাম্বার 1-এ। ভেতরে ঢুকতে এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা করে। প্রথমেই ঢুকলাম মিনি জাপান। ইকো পার্কের ভেতরে এই গার্ডেনটা এই নামেই পরিচিত। এখানে ঢুকতে আলাদা কোনো রকম চার্জ লাগে না। বেশ সুন্দর গোছানো লাগলো জায়গাটা, এবং ফটোশ্যুটের জন্য একেবারে আইডিয়াল। এখানে কাটালাম কিছুটা সময়। এখান থেকে বেরিয়ে চোখে পড়লো একটা ম্যাপ, যেটা দেখলে এখানে কোথায় কি আছে সেটা দেখে পৌঁছাতে সুবিধা হবে। অবশ্যই এটা একবার দেখে নেবে। এরপর কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম প্যারিস। চাক্ষুষ করলাম আইফেল টাওয়ার। এর ভেতরে ঢোকার ছাড়পত্র পেলাম না, তাই এই টাওয়ারে চড়া যায় কি না সেটা জানা নেই। যারা জানো কমেন্টে অবশ্যই জানিও। সন্ধেতে এই টাওয়ারটা দেখতে আরও সুন্দর লাগে। পড়ন্ত বিকেলে লেকের পাশ দিয়ে হাঁটতে দারুণ অনুভূতি। লেকের পাশে রয়েছে ছোট ছোট বেঞ্চ, বসে সূর্যাস্ত দেখতে বেশ ভালো লাগবে। এছাড়াও গোটা ইকো পার্ক জুড়ে রয়েছে বিভিন্ন রেস্তোরাঁ। এই লেকে রয়েছে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস, যেমন বোটিং, ওয়াটার জর্বিং, কায়াকিং ইত্যাদি বিভিন্ন রকমের কার্যক্রম, যেগুলো টিকিটের বিনিময়ে উপভোগ করতে পারো। এই লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম বাংলার গ্রামে। এন্ট্রি ফি জনপ্রতি 10 টাকা করে। ইকো পার্কের অন্যতম সেরা আকর্ষণ এটা। হ্যালো বন্ধুরা, এখানে যদি তন্ময় থাকতো তো আপনাদের সামনে কি উপস্থাপন করতো আমি সেটাই দেখাচ্ছি। পটল কত করে? এত টাকা? কিন্তু এখানে তো দাম কম বলছে।
নামটা একটু বেশি বলছি না দাদা? এই তো সৌরভ, চায়ের দোকান পেয়েছি। পড়লদা, দুটো কড়া করে চা বানাও। কড়া ভাই, একদম কড়া করে বানাও, বুঝেছিস? হ্যাঁ। এই ছিল আমাদের সম্পূর্ণ ইকো পার্ক ভ্রমণ। যারা এখনও আসোনি অবশ্যই ঘুরে আসতে পারো। একদিনের ছুটিতে কলকাতা ভ্রমণের অন্যতম আকর্ষণ এই ইকো পার্ক। আর যারা আমাদের ইকো পার্ক ভ্রমণের পর্ব 1 দেখোনি তারা অবশ্যই দেখে নাও, লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার দেখা হবে নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিওর মাধ্যমে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, টেক কেয়ার।